ওই একটু পর পর সব জায়গায় ধরতেছে। আমি আসলে কট খাইতাম না, এই দুইজনের জন্য আমি কট খাইছি। ওরা দুইজন সবকিছু যায় ধরে, এদিকে প্রত্যেকটা জিনিস এমন নিয়ম আছে যে ধরা নিষেধ। ওরা দুইজন যায় সবকিছু ধরে। এই ও থ্যাংক ইউ আপু। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড গাইস, আপনারা এত বেশি বলছেন ভাই ব্লগ কেন করেন না, এই কারণে আপনাদের কথার উপর ভিত্তি করে আমি আরেকটা ব্লগ করতেছি। অ্যান্ড গেস হোয়াট, আজকে ব্লগে আমার সাথে আছে সেন্টু, যে সবসময় থাকে, অ্যান্ড আরেকজন স্পেশাল মানুষ আছে যে মোস্ট বিউটিফুল, ট্যালেন্টেড, এগুলোর কিছুই না, রিহা। তো আজকে কোথায় যাব এটা আমরা কোনো ডিসাইড করি নাই, বের হব। অ্যান্ড বের হওয়ার পর ডিসাইড করবো কোথায় যাব। ভাবি বাইরে থেকে বলতেছে চলো তাড়াতাড়ি চলো। তো এখন বের হইতে হবে, তো চলো তাড়াতাড়ি যাই। কোথায় যাচ্ছি ডোন্ট নো, রাস্তায় গিয়ে ডিসাইড করবো কোথায় যাওয়া যায়। অ্যান্ড বাইরে অনেক বেশি গরম, এই গরমের মধ্যে কিভাবে ব্লগ করবো, কিভাবে ঘুরবো ডোন্ট নো, বাট যাইতে তো হবে। বিকজ তোমরা যেই পরিমাণ রিকোয়েস্ট করছো যে ভাই ব্লগ দেন না কেন, এই কারণে নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি। সো ভিডিওটা যদি ফার্স্ট দেখে থাকো তাহলে এখনই লাইক করে দাও, বিকজ সামনে আরো বেশি মজা হবে। বিকজ উই আছে তো মজা তো অবশ্যই হবে। সো লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। বিকজ এত বেশি গরম আর রাস্তায় এত বেশি জাম, সামনে যেই জায়গায় পাইছে ওই জায়গায় আসছি ঘুরতে। অ্যান্ড আমাদের কি লাগে, এখানে এসে থেকে পুরো এরিয়া খালি, এদিকে পুরো খালি, শুধু আমরাই যাইতেছি। অ্যান্ড হালকা পাতলা মানুষ আছে, বাট আমি তোমাদের দেখাইতে চাই মানুষ নিজের স্কিনটারে কত বেশি আদর করে। আমি এদিকে রোদের মধ্যে ঝইলা পুইরা যাইতেছি, তাও ব্লগ বানাইতেছি। এদিকে দেখো দুইজনের অবস্থা, তারপর ওই যে ভাবির অবস্থা, খালি শিয়াব আর আমি রোদে জয়লা পুইরা তারপর যাইতেছি। এই যে দেখো নিজের স্কিনটাকে কিভাবে প্রোটেক্ট করে, কিন্তু পায়ের চামড়া যে পুইরা কালো হয়ে যাইতেছে এটার কোনো খোঁজ খবরই নেই। কেমন লাগতেছে? কেমন? অনেক দিন পর আমরা সবাই এইভাবে ঘুরতে আসছি, তাই ভালোই লাগতেছে। তো সামনে যেতে হবে ওদিক থেকে, এন্ট্রি ওদিক থেকে। তো অনেক দিন পর আমরা সবাই ঘুরতে আসছি, তো খুব বেশি ভালোই লাগতেছে। বাট এই রোদ আমাদের খুবই মারা দিতেছে। ভাগো আসলে মানুষ নিজের স্কিনটাকে এত কেন ভালোবাসে? এই স্কিনটা তো 2 দিন থাকবে, তারপরে চলে যাবে নাকি সেন্টি? না তাহলে কি প্লাস্টিক সার্জারি করবি? সানস্ক্রিন লাগানো উচিত ছিল। আসলে সানস্ক্রিন লাগাইলে, কারণ আমিও দেখতে সুন্দর, তো কালো হয়ে গেলে ঝামেলা না। তো আসছে এখন এখানে ঘুরতে, তো চলো আগে ভিতরে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো লেটস গো। সেন্টি ভাঙ্গিস না, এগুলা ভাঙ্গিস না সেন্টি, এগুলো ভাঙবি তুই। জীবনে কি এগুলা দেখোস নাই? ভাঙবি এগুলা তুই? মানে কি শুরু করছে, কিছু একটা পাইলে টিপাটিপি শুরু করে দেয়। তুমি একটু আগে করতেছিলে, কিন্তু আমি জাস্ট এইভাবে দেখাইছি, এই যে এইভাবে ছবি দেখা যায়।
এই যে আহারে সেন্টি রিহা গ্লাসে হাত দাও নিষেধ আল্লাহ গ্লাসে হাত দাও নিষেধ কি ফকিন্নি গুলারে ধরে আনছি আমি সেন্টি ভাঙ্গা গেছে এটা শুধু শুধু লাগে ফোন যারা পারে তারা পারে আর যারা পারে না তারাই গসিপ করে যারা পারে তুমি না বললে একটু আগে শোনো যারা পারে তারা পারে আর যারা পারে না ওরা এরকমই সাইড দিয়ে কথা বলে যে হুদাই বানাইছে দরকার আছে না এটা কোনো কাজ আছে কোনটার এটা অবশ্যই এটা দেখতে কত সুন্দর আচ্ছা এটা অলরাইট গাইস সো রাইট নাও আমরা আসছি একটা সাবমারিনের ভিতরে and এদিকে সবকিছুই ভিডিও করা নিষেধ কট অলরাইট গাইস সো এই জায়গার প্রায় হাফ আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে অ্যান্ড আমরা নিচে গেছিলাম মানে অ্যাকোরিয়াম সাইডটা অ্যান্ড ওইদিকে যেয়ে দেখি যে মানে লাইটিং একটু কম হয়তো বা লাইটিং অফ রাখছে অ্যান্ড একটা শো হয় বিকালবেলা তো ওই শোটা বিকালবেলা হবে অ্যান্ড এদিকে ওই ঘোরাঘুরি করতেছে অ্যান্ড সব জায়গায় ধরতেছে ওই একটু পর সব জায়গায় ধরতেছে হাত দাও নিষেধ আসলে গাইস এদিকে ব্লগ করা নিষেধ মানে ভিডিও করা নিষেধ তাও আমি ভিডিও করতেছি তোমাদের জন্য অ্যান্ড আমাকে আবার ইশারা দিছে ভিডিও অফ করার জন্য এই কারণে ক্যামেরাটা নিচে রাখছি তো এই জায়গায় হাফ ঘোরা হয়ে গেছে তো দেখি এখন উপরে যাব এখন উপরে আরো 3 তলা বাকি আছে ও আচ্ছা 2 তলা আর 2 তলা বাকি আছে তো ওই 2 তলা তোমাদের যেভাবে হোক নিজের জীবনের রিস্ক নিয়ে তোমাদের দেখাবো তো ওরাও দুজন আছে আমি আসলে কট খাইতাম না এই দুজনের জন্য আমি কট খাইছি ওরা দুজন সব কিছু যায় ধরে এদিকে প্রত্যেকটা জিনিস এমন নিয়ম আছে যে ধরার নিষেধ ওরা দুজন যায় সব কিছু ধরে এই কারণে আমি কট খেয়ে গেছি তো এখন এরকমই ছাইপা ভিডিও করতে হবে আমার কিছু করার নেই তো চলো উপরে যাই লেটস গো এই যে এদের মতনই দৌড়ে উপরে যাইতে হবে আমার
আসলে গাইস এই জায়গাটা হইতেছে মেইনলি মুক্তিযুদ্ধ রিলেটেড অ্যান্ড আর্মি রিলেটেড, এদিকে অনেক কিছু নাই। মানে গাইস এটা যখন ফার্স্ট ওপেন হয় তখন আমি এদিকে আসি, তো তখন অনেক কিছুই ছিল, এখন অনেক কিছুই কমে গেছে, বাট এগুলো নতুন নতুন দেখতেছি। এগুলো তারপর এই যে পিকচার্সগুলা, তারপর ওইদিকে পিকচার্সগুলো, তারপর এইগুলো নতুন দেখতেছি। বাট আরও অনেক যন্ত্রপাতি ছিল, যুদ্ধের অনেক কামান ছিল, বন্দুক ছিল, এগুলো একটু কমে গেছে। তারপর নিচের একটু লাইটিং কমে গেছে, বাট জায়গাটা একটু হিস্টোরি রিলেটেড। এটা হইতেছে আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড, এটা হইতেছে আমাদের স্বাধীন বাংলাদেশ রিলেটেড। কেন ভাইয়া? ভিডিও করেন এসে আল্লাহ আসতে কো, এদিকে ভিডিও করার নিষেধ, ওরা বারবার আমার জানাই দিতেছে, যার কারণে আর কি আমি একটু পরপর কট খাইতেছি, কারণ এদিকে সব দিকে আর্মি ভরা। অ্যান্ড আমি ভিডিও করলে একটু পরপর আর্মিরা আসতেছে, আর্মিরা এসে বলতেছে ভাই ভিডিও করেন না, ভিডিও করেন না, ভিডিওটা অফ করেন। বাট গাইস এই ঘোড়াটা দেখো, এই ঘোড়াটা দেখতে পুরো রিয়েল লাগতেছে, একদম রিয়েল ঘোড়া এটা। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া না সরি, আসলে আমি পিক তুলি না, তো আমি মেয়েদের দিকে তাকাই না। ও থ্যাংক ইউ আপু। আল্লাহ ছাড়েন আল্লাহ আল্লাহ, মানে ওরা কি শুরু করছে গাইস, নাটক। ওদের সাথে থাকলে আমার প্রতিদিন নাটক দেখতে হয়, নাটকের শেষ হয় না, নাটক আর নাটক। বাট এই মুরব্বি মুরব্বি, এই সোনামণি, নতুন নতুন মুরব্বি মুরব্বি। বাট এগুলা দেখো, এগুলো সবই আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড। অ্যান্ড আসলে আমি ব্লগ করতেছি এই কারণে, কারণ ওরা দুজন আছে, ওরা দুজনে আমার কন্টেন্ট আইনা দেয়, এই কারণে আমি ব্লগ করতেছি ওদেরকে নিয়ে। ওই মামার না প্লিজ, মানে যত রকমের নাটক আছে সবগুলো নাটকে ওদের থেকে তোমরা পেয়ে যাবা। তো এগুলো নাটক দেখতে হলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বিকজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওদের কন্টেন্ট দেখতে পারবা, তারপর ইব্রাহিমের কন্টেন্ট দেখতে পারবা, আমার কন্টেন্ট দেখতে পারবা। সো কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করো। সো লেটস গো।
দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড আমি জানি এই ব্লগটা খুব বেশি ছোট ছিল, বাট তোমরাই বলছো যে ভাইয়া একটু ব্লগের লেন্থগুলো একটু ছোট করেন, ছোট ব্লগ হলে দেখতেও ভালো লাগবে অ্যান্ড আমরা বড় হবো না। এই কারণে তোমাদের রিকোয়েস্টে ব্লগটা ছোট করেছি। অ্যান্ড কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস। অ্যান্ড এদিকেই বসে আছে আমাদের রিহাপু, মানে তোমাদের রিহাপু। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ওই মিউজিয়ামটা খুব বেশি সুন্দর, অ্যান্ড ওই মিউজিয়ামটা আমাদের স্বাধীনতা রিলেটেড, আমাদের বাংলাদেশ রিলেটেড। তোমরা চাইলে সেই মিউজিয়ামটা ভিজিট করতে পারো। খুব বেশি সুন্দর, খুব বেশি হিস্টোরি তোমরা জানতে পারবো, অনেক হিস্টোরিক্যাল অনেক কিছুই আছে সেই মিউজিয়ামের ভিতরে। সো হোপসো তোমরা সেটা ভিজিট করবা অ্যান্ড তোমাদের ভালো লাগবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে নতুন হয়ে থাকলে, অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দাও, কারণ এত কষ্ট করে ব্লগ বানাই, তোমরা যদি লাইক না করো তাহলে কষ্ট লাগে গাইস, কষ্ট লাগে। তো লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস, টাটা।